ইন্টারনেটের ব্যবহার এবং প্রসার বর্তমানে অর্থনীতির সংজ্ঞাকেই পাল্টে দিচ্ছে। ই কমার্স, এফ কমার্স, ডিজিটাল মার্কেটিং, মোবাইল ব্যাংকিং, এই সমস্ত টার্মসগুলো আসার ফলে আমাদের জীবনটা কিন্তু অনেক গতিশীল হচ্ছে, অনেক সহজ হচ্ছে। সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে বহির্বিশ্বের সঙ্গে আমাদের ক্ষুদ্র উদ্যোক্তারা যুক্ত হতে পারছেন, তাদের ব্যবসাকে আন্তর্জাতিক পরিমণ্ডলে নিতে পারছেন। সামগ্রিকভাবে এই ই কমার্স বলি, এফ কমার্স বলি, ইন্টারনেটের ব্যবহারের ফলে অর্থনীতি চাঙ্গা হচ্ছে। বাংলাদেশে তো আসলে ইন্টারনেটের যে স্ট্যাটিস্টিক্স আমরা দেখি সেখানে আমরা দেখতে পাবো যে প্রচুর মানুষের কাছে আসলে ইন্টারনেট পৌঁছেছে, কিন্তু ইন্টারনেট পৌঁছানো আর ইনফরমেশনের জন্য ইন্টারনেট ইউজ করা আর আসলে একটা ট্রানজ্যাকশন কমপ্লিট করা যেটার এগেনস্টে কেউ না কেউ পেইড হচ্ছে, মানে হয় ইউজার নিজে ডিরেক্টলি টাকা দিচ্ছে অথবা ওই ইউজার ওই ইউজটা করার জন্য অন্য কোনো একটা থার্ড পার্টি সেই প্রযুক্তি নির্ভর উদ্যোগটাকে টাকা দিচ্ছে। এরকম কোনো একটা রেভিনিউ মডেল না দাঁড়ানো পর্যন্ত এবং এই জিনিসটা হওয়াটা আসলে একটা ডিফারেন্ট জিনিস। সো আমাদের দেশে আমি এখন পর্যন্ত যেটা দেখছি, ইন্টারনেটের আওতায় প্রচুর মানুষ আছেন। আমি বলবো যে অ্যাটলিস্ট 5 থেকে 6 কোটি মানুষ মোটামুটি একটা ইন্টারনেটের আওতার ভেতরেই থাকেন। সো আমাদের দেশে কাভারেজের আন্ডারে অনেকে আছে, ইন্টারনেটে কিছুটা ফ্রি নিউজ পড়ছে, সার্চ করছেন, কিন্তু দেখেন এইগুলোর কোনোটাই আসলে খুব বেশি রেভিনিউ জেনারেটিং অ্যাক্টিভিটি না। কিন্তু আপনি যখন একটা অ্যাপ ব্যবহার করে টাকা পাঠাচ্ছেন এক জায়গা থেকে আরেক জায়গাতে এবং সেটার জন্য সেই অ্যাপ প্রোভাইডিং কোম্পানিটাকে আপনি টাকা পে করছেন, আপনি একটা ফি দিচ্ছেন, এই জায়গাগুলো আসলে যেটা হয় যে প্রযুক্তি নির্ভর উদ্যোগ বা ই কমার্সের জন্য দ্যাট বিকামস আ ভেরি গুড সোর্স অফ রেভিনিউ। এবং তখনই আসলে আস্তে আস্তে এই কোম্পানিগুলো স্কেল করার সুযোগ পাবে, তখনই এই কোম্পানিগুলো সাস্টেইনেবল হওয়ার সুযোগ পাবে। এই জিনিসটা যতক্ষণ না পর্যন্ত আসলে আমাদের দেশে বাড়বে ততক্ষণ পর্যন্ত আমার কাছে মনে হয় যে প্রযুক্তি নির্ভর উদ্যোগ বা ই কমার্স তারা বেশ খানিকটা স্ট্রাগল করতে থাকবে। সো এইটা একটা মেজর রিজন যে কেন আমাদের ওভারঅল ইকোসিস্টেমে আমাদের প্রায় 18-20 কোটি মানুষ আছে আমরা আমাদের দেশে, কিন্তু প্রচুর প্রযুক্তি নির্ভর উদ্যোগ খুব বড় আকারে ছড়িয়ে পড়তে পারছে না। এটা একটা বড় ইস্যু। সেকেন্ড একটা বড় কারণ আমার কাছে লাগে, আমরা যেই ট্রাস্টটা বিল্ড করা দরকার, অর্থাৎ অনলাইনে তো অনেকখানি একটা ইনট্যাঞ্জিবল একটা স্পেস, তো এরকম একটা ইনট্যাঞ্জিবল স্পেস যেখানে ধরা যায় না, ছোঁয়া যায় না, এরকম একটা স্পেসে যখন সার্ভিস প্রোভাইডাররা সার্ভিস দেন তখন ট্রাস্টের ইস্যু বিকামস খুব একটা ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর। এবং এই জায়গাটাতে ট্রাস্ট বিল্ড করতে গিয়ে আমার মনে হয় যে ই কমার্স কোম্পানিগুলো এবং প্রযুক্তি নির্ভর অন্যান্য বিভিন্ন ক্যাটাগরির উদ্যোগ এরা বেশ খানিকটা চ্যালেঞ্জ ফেস করেছেন। তো এই সবগুলো ফ্যাক্টরকে যদি আমি আসলে কনসিডার করি, আমি দেখতে পাবো যে আমাদের দেশে যেই স্কেলে আমরা যেতে পারবো হয়তো সেই স্কেলে এখনও আমরা পৌঁছতে পারি।